বাংলাদেশ বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড আবারও গরম। জানি না কতটা সত্যি কতটা মিথ্যা। হ্যাঁ, বাংলাদেশের সেরা সেরা সাংবাদিকের কথার প্রেক্ষিতে আজকের ভিডিওটি আপনারা রান আউটে দেখবেন। রান আউট থেকে আমি ফেরদৌস আপনাদের জানাচ্ছি অভিনন্দন। সেই সাথে একটা রিকোয়েস্ট, ভাইরে সবাই ভিডিওগুলো দেখেন, যদি একটু পারেন সাবস্ক্রাইব করেন। যাই হোক, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি রান আউটে ফেরদৌস। সেই সাথে বলতে যাচ্ছি বাংলাদেশ বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ডের আবারও গরম। কেন গরম, কী কারণে গরম সেটাই বলতেছি। আমাদের ক্রিকেটের মোনালিসার নাম কি আপনারা সবাই জানেন। আমাদের ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় নক্ষত্র, বড় মোনালিসা, দুর্ধর্ষ, কুখ্যাত, বিখ্যাত এবং স্টাইলিশ ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন কুমার দাসকে নিয়ে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। গতকালকে থেকে ফেসবুক, টিভি সব জায়গায় একটাই নিউজ, বাদ পড়তে যাচ্ছেন লিটন কুমার দাস। প্রথম নিউজটা দেখছি একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন। দ্বিতীয় নিউজটা দেখছি জিম্বাবুয়ে সিরিজে তাকে আর খেলানো হচ্ছে না। তৃতীয় নিউজটা দেখছি, যেটা শুনে বিসিবি বাংলাদেশ বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পুরো দেশটাই গরম হয়ে আছে। সেটা কি, লিটন কুমার দাস নাকি বিশ্বকাপ থেকেও বাদ পড়তে যাচ্ছে। নিউজটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, পারলে আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। একটা কথা ভাই রে, সৌম্য সরকারকে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঁচ জন কোচকে লাগাই দিছে। কি ব্যাপারটা হচ্ছে কি, একজন মুমূর্ষ রোগী খুবই অসহায়ভাবে যখন হসপিটালে বেডে শুয়ে থাকে, তাকে বাঁচাতে গেলে তাকে ডাক্তাররা ঘিরে ধরে, চতুর্দিকে ডাক্তাররা থাকে, তাকে সুস্থ করতেই হবে, কোনো উপায় নেই। সেই সাথে যদি হায়ার লেভেল থেকে ফোন যায় তাহলে কোনো সমস্যা নেই, ডাক্তার ঘিরে ধরছে। আমার কাছে সৌম্য সরকারকে ঠিক তাই মনে হয়েছে, যে একটা প্লেয়ার চতুর্দিক ব্যাটিং করতেছে, তাকে হেড কোচ থেকে শুরু করে পুরা টিম ম্যানেজমেন্ট 4 থেকে 5 জন কোচ তাকে ঘিরে ধরছে। আর সেই ট্রেনিং শিপটা দেখেই শুরু হয়ে গেছে লিটন কুমার দাসের কি মুমূর্ষ অবস্থান নিয়েও হচ্ছে কি বলবো, মাথায় আসতেছে না ভাই, আর কত বলি, যে লিটন কুমার দাস বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছে। তো এটাই যদি হয় তাহলে কি আপনারা খুশি? দর্শকরা কি মেনে নিতে পারবেন, নাকি কোনো আন্দোলনে যাবেন? কারণ বাংলাদেশে বাঙালির তো একটাই সমস্যা, সেটা হচ্ছে কি কথায় আন্দোলন। তো আমিও বলতেছি আপনাদের, লিটন কুমার দাস যদি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ে, তাহলে আমি আপনাদের এই ফেরদৌস ভাই রানার থেকে যাকে আপনারা দেখেন, যার ভিডিওগুলো আপনারা শোনেন, সে কোনো অবাক হবে না। কারণ যে ব্যাটসম্যানটার ধারাবাহিকতা নাই, যে ব্যাটসম্যানটা বড় মাসে ফ্লপ, সেই ব্যাটসম্যানটাকে আর কতভাবে চাওয়া যায়? তাকে আমার মনে হয় ঘরোয়া ক্রিকেটে লাগিয়ে দেওয়া দরকার। ইচ্ছা মতো প্রতিটা 50টা ম্যাচ খেলবে, সেই 50টা ম্যাচের মধ্যে অন্তত 20টা সেঞ্চুরি তাকে করে আসতে হবে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন করেন, আপনাদের একটা এক্সাম্পল দিই। এই যে দিল্লিতে যে ফ্রেশার নামে একটা অস্ট্রেলিয়ার একটা ক্রিকেটার আছে, ফ্রেশার না কি নাম, আপনারা আমার নামটা বলেন, আমার মনে নাই, যে মাইকটা দিচ্ছে ওপেনারটা, সেই ব্যাটারটাকে কি অস্ট্রেলিয়া চাইলে তাদের ওপেনিং স্লটে রাখতে পারতো না? বাংলাদেশ হলে কিন্তু ঠিকই তাকে চান্স দিয়ে দিত। কারণ বাপরে বাপ, আইপিএলের মতো জায়গায় এক একটা বলারকে তুলে করে ছাড়ে দিচ্ছে, সেই ব্যাটসম্যানটাকে কিন্তু বাংলাদেশ অবশ্যই চান্স দিয়ে দিত। কিন্তু অস্ট্রেলিয়া সেই কাজটা করে নাই। এই কারণেই তারা উন্নত। কেন জানেন? তাদের যে নিয়ম আছে, তাদের যে রুলস আছে, ফার্স্ট ক্লাস খেলে তাকে ভালো প্রুভ করে আসতে হবে, 2-1টা ম্যাচ দেখে তারা চান্স দেয় না, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়। তো এই কারণেই বলবো, যার ফর্ম নাই তাকে নিয়ে বিশ্বকাপে যায়েন না, শুধু দলকে আর বিপদে ফেলায়েন না। আমরা এখন বাংলাদেশ দল, আমাদের দলটার আমরা এখন জয় চাই, আমরা এখন ভালো কিছু চাই। ওই আর ভালো আশায় খেলতে চাইতে চাই না, ভালো কিছু হবে সেই আশায় আর থাকতে চাই না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। রান আউট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।